মন্দারমণিতে সেকেন্ড ডেতে দুপুরের খাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল। তোমাদের সাথে আগের ভিডিওতে তো আমি শেয়ারও করেছিলাম। তো সেদিনে খাওয়া দাওয়া শেষ করে একটা অটো বুক করলাম। অটো বুক করে আমরা সোজা চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। প্রভু জগন্নাথ দেবের এত কাছে এসে আমরা তার দর্শন করব না, তা কি কখনো হতে পারে? প্রভুর টানেই আমরা সবাই মিলে চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরে। তো শুরু থেকেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ মন্দির। আমরা সকালবেলা না গিয়ে আমরা বিকেলবেলায় এসেছিলাম। মন্দারমণি থেকে এখন নতুন রাস্তা হয়ে যাওয়ার দরুন মাত্র অটোতে লেগেছিল 35 থেকে 40 মিনিট, বেশিক্ষণ লাগেনি। এবারে সন্ধেবেলা আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই মন্দিরের সৌন্দর্যটাকে আরও ভালোভাবে উপভোগ করা। সকালবেলা এলে তার আলাদা সৌন্দর্য, আর সন্ধেবেলার একটা আলাদাই সৌন্দর্য। অনেকটা বিশাল জায়গা জুড়ে এই জগন্নাথ দেবের মন্দির। যারা তোমরা এসেছো তারা তো জানোই। অবশেষে পেলাম জগন্নাথ দেবের দর্শন। সত্যি পুরো মুগ্ধ হয়ে গেলাম। তো তারপরে বেরিয়ে আমরা চারপাশটা খুব ভালোভাবেই ঘুরে নিলাম। এখানে জগন্নাথ দেবের মন্দির ছাড়া এখানে আরও অনেক ভগবানের মন্দির আছে। আমরা পুরো মন্দির সব ঘুরে ওখানে একটু বসে সবাই মিলে একটু গল্প করছিলাম। ওখানে পরিবেশটা এত সুন্দর আর এতটা জায়গা জুড়ে মন্দির, ওখানে বসে থাকলে না একটা আলাদাই অনুভূতি হয়। সত্যি ওখানে বসেছিলাম যখন, আমাদের কারোরই উঠে আসতে একদমই মন চাইছিল না। কিন্তু যাই হোক, আমরা ওখানে ঘুরলাম। অনেকটা সময় লেগেছিল, পুরো মন্দিরটা ঘুরতে লেগেছিল প্রায় 1 ঘন্টারও বেশি। তারপরে কিছু ছবি তুলে আমরা আস্তে আস্তে ফিরে গেলাম নিজের গন্তব্যস্থলে।